দেওয়ানাটির ছেলেগুলো চলে গেছে হামাদামা বাজারে। হামাদামা বাজারে গেছে মোটর সাইকেল করে আমাকে আনতে। কথা বুঝেছেন? ছেলেগুলো এত জোরে তকবীর মেরে আনছে সেই হামাদামা বাজার থেকে, খুশিতে বাগে বাগ 12-14টা মোটর সাইকেল গেছে। ড্রাইভার সাহেব গাড়িটা আসতে চায়, আমার ড্রাইভারে জোরে চালাচ্ছে, কোচি আসতে চায়, খুব স্লো চলছে, কেন ওদের সঙ্গে আমরা পারবো। ওরা 18, 16, 15, 19 ওদের সঙ্গে আমরা পারি। ওরা এরম করে বেঁকাবে, ওরা এরম করে বেঁকাবে, ওরম করে দুলাবলা এরম করবে, এরম করতে করতে বিপদ হবে, এরম করতে করতে বিপদ হবে। কোচি আসতে চলো, আমি আসতে গেলে ওরাও আসতে যাবে, আমি আসতে গেলে ওরাও আসতে যাবে। কথা বুঝেছেন? দায়িত্ব থাকে। ভাইজান সব খুশিতে বাগে বাগে হুজুর আসবে। ও সোনারা মদিনার মানুষ দিগকে আল্লাহর নবী একটা টাকাও দিলেন না, মক্কার বিভিন্ন জায়গার লোককে দিলেন, মদিনার কোন মানুষকে আল্লাহর নবী একটা টাকাও তিনি দিলেন না। সব দেশের লোককে দিলেন। 7 গোত্রের মানুষ নিয়ে যাও, হাফসি দেশের মানুষ নিয়ে যাও, ইয়ামিন দেশের মানুষ নিয়ে যাও, তোমরা সব নিয়ে যাও, নিয়ে বাড়ি চলে যাও। শোনো শোনো, মদিনার মানুষ একটা টাকা, একটা দিরহাম আল্লাহ রাসূল দিলেন। একজন বলে ফেললেন, হুজুর এই বিচারটা আপনার ঠিক হলো। বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলে, আল্লাহ রাসূলের বিচার যদি ঠিক না হয় দুনিয়ার কারো বিচার ঠিক হবে? আল্লাহ রাসূলের বিচার যদি ঠিক না হয় তাম সৃষ্টি জগতে কারো বিচার ঠিক হবে? যে হুজুর আপনার বিচারটা ঠিক হলো না কেন? আপনি সমস্ত এলাকার লোককে দিলেন, মদিনার মানুষকে কি একটা টাকাও দিলেন না? আল্লাহর রাসূল বললেন, বাবা আয় আমার সাহাবা, আমি রাসূল, আমার বিচার যদি ঠিক না হয় আল্লাহ দুনিয়ায় কারো বিচার ঠিক হবে না। আল্লাহর নবী বলেছিলেন, হে মদিনার মানুষেরা, হে মদিনার মানুষেরা, তবে তোমরা শুনে রেখে দাও, ইয়ামিন দেশের মানুষেরা টাকা নিয়ে যাবে, পয়সা নিয়ে যাবে, সোনা দানা নিয়ে যাবে। 7 গোত্রের মানুষেরা টাকা নিয়ে যাবে, পয়সা নিয়ে যাবে, সোনা দানা নিয়ে যাবে। হাফসি দেশের মানুষেরা টাকা পয়সা সোনা দানা নিয়ে যাবে। তোমরা মদিনার মানুষ, তোমরা টাকা পয়সা সোনা দানা নিয়ে যাবে না, তোমরা স্বয়ং আল্লাহর নবীকে নিয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। টাকা পয়সার দাম বেশি না আমার রাসূলের দাম বেশি? কি গো দেওয়ানাটির মানুষ, দেওয়ানাটির মানুষ, আমার মায়েরা, বোনেরা, বেটিরা বলেন টাকা পয়সার মূল্য বেশি না আমার নবীর মূল্য বেশি? সবাই টাকা পয়সা নিয়ে যাবে, তোমরা মদিনার মানুষ, তোমরা স্বয়ং রাসূলকে নিয়ে যাবে। দয়ার নবী, নূরের নবী, দয়ার নবী, নূরের নবী, মতির মতো চমক দেয়, মুচকি হাসি হাসলে পড়ে
চাঁদের আলো হার মানায়। দয়ার নবী নূরের নবী মতির মতো চমক দেয়, মুচকি হাসি হাসলে পড়ে চাঁদের আলো হার মানায়। আল্লাহ প্রত্যেককে নবীর মেহমান করেন, বলুন আমিন। আরো জোরে বলেন। আমার নবী পাকের যখন দরবারে গিয়ে হুজুর পাকের মাজার মুবারকটা দেখবেন, আল্লাহ দেখাবে দেওয়ানাটে মানুষ মদিনায় গিয়ে আমার নবীর রওজা মুবারকের সামনে যখন দাঁড়াবেন, আমার হুজুরের রওজা মুবারক আল্লাহ যখন দেখাবেন, দেখতে পাবেন আল্লাহর সৃষ্টি জগতে, আল্লাহর সৃষ্টি জগতে এরকম নিয়ামত আপনি আর জীবনে কোনোদিন দেখতে পাননি। হুজুর পাকের মাজার মুবারক দেখলে আপনি যদি দেওয়ানা হয়ে যান, তাহলে সাহাবারা রাসূলুল্লাহকে চামড়ার চোখে দেখেছে, তাদের কি হয়েছে? তাদের কি হয়েছে? হাজী সাহেবরা যখন বাসে করে ফিরে চলে যায়, মদিনার সফর করে যখন বাসে করে চলে যাচ্ছে, বাস থেকে জানলা দিয়ে হুজুর পাকের মাজার দেখা যায়। এমন করে দেখছি, এমন করে দেখছি। আবার অনেক দূর বাস চলে গেছে, আবার দেখছি, আবার অনেক দূর চলে গেছে, জানলা দিয়ে দেখছি হয় হুজুরের মাজারের গম্বুজ, হয় হুজুরের মাজারের গম্বুজ। ও পেতে চাতক পাখির মতো তাকিয়ে। মক্কা শরীফে একটা টাওয়ার আছে, মক্কা শরীফে একটা টাওয়ার, একটা ঘড়ি বিল্ডিং আছে, ওই বিল্ডিংটা 32 কিলোমিটার পর্যন্ত দেখা যায়। আমি নিজে দেখেছি। এখান থেকে বসিরহাট কত কিলোমিটার? 20-22 কিলোমিটার। এখান থেকে বসিরহাট 22 কিলোমিটার। আল্লাহ রাসূলের মাজার, আপনার কাবা শরীফের যে ঘড়ি বিল্ডিংটা আছে, ঘড়ি বিল্ডিং যে টাওয়ারটা, ঘড়ি টাওয়ার কি গো হাজী সাহেব, ঘড়ি টাওয়ারটা জিজ্ঞাসা করেন হাজী সাহেবকে। আমি নিজে দেখেছি, আমি নিজে দেখেছি 32 কিলোমিটার পর্যন্ত। বাসে করে চলে আসছি জেদ্দা, বাসে করে চলে আসছি, আহা খালি কাবা শরীফের ঘড়ি বিল্ডিংটা দেখছি। আর কত দূর চলে যাচ্ছি, আর কত দূর, আহা দেশে চলে যাচ্ছি, ভারত, সুদূর ইন্ডিয়া চলে যাচ্ছি। আল্লাহ, 32 কিলোমিটার পর্যন্ত আমি দেখেছি। দেখা যায় বিরাট বিরাট বিল্ডিং, টাওয়ার, ঘড়ি টাওয়ার, কাবা শরীফের গায়ে। যাক ছেড়ে দেয় ভাই, আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, ও আমার দেওয়ানাটি এলাকার মানুষেরা, আমার নবী পাক মদিনার জমিনে পৌঁছে গেলেন। তামাম মদিনার বেটা ছেলে মেয়ে ছেলেরা খুশিতে বাগে বাগ হয়ে গেল আল্লাহর নবীকে পেয়ে। সবাই বলতে লাগলো, হুজুর আমার বাড়িতে থাকবেন। ও বলে, হুজুর আমার বাড়িতে থাকবেন। ও বলে, হুজুর আপনি আমার বাড়িতে থাকবেন। আল্লাহর নবী সকলকে ভালোবাসেন। কার বাড়িতে থাকবো, কার বাড়িতে থাকবো না, এটা আমার নবী পাক বলতে পারলেন না। কাকে না বলবো, কাকে না বলবো? সবাই তো ভালোবাসে। হুজুর আমার বাড়িতে আপনি চলেন, হুজুর আপনি আমার বাড়িতে চলুন, হুজুর হুজুর আপনি আমার বাড়িতে। সামান্য পীরের ছেলে, সামান্য পীরের ছেলে, ছোট হুজুরের ছেলে, সামান্য একটা পীরের ছেলে, সামান্য একটা মুজাদ্দেদে জামানের আওলাদ, তিনার জন্য যদি দেওয়ানাটির সমস্ত মানুষ বলে হুজুর আমার বাড়িতে আসুন, বলে জিনার জন্য আসমান জমিন, জিনার জন্য জান্নাত তৈরি হয়েছে।
আল্লাহর পরে জিনার দরজা, আল্লাহর পরে জিনার দরজা। তিনাকে কেনা নিতে চাইবে, তিনাকে কেনা নিতে চাইবে।